আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে আমরা কিভাবে পিকচারের ফিল্টারিং করতে পারি, অর্থাৎ ইমেজ আমরা ফিল্টারিং করতে পারি। যেরকম এখানে আমি অল্প কয়েকটা নাম দিয়েছি, যদি আপনার এখানে বেশি 1000 বা 5000 নাম থাকে তো কিভাবে আপনি এরকমভাবে ফিল্টারিং করতে পারেন। দেখুন আমি নির্দিষ্ট একটি ছবি করি, এই যে দেখুন অটোমেটিক ফিল্টারিং কিন্তু আমরা করতে পেরেছি। যদি আমি এখানে এই নামগুলো আমি দিতে চাই তো সেটাও কিন্তু আমি দিতে পারবো। আপনি যদি চান যে না আমি এখানে এই কয়টা রাখবো সেটাও আপনি দিতে পারবেন। তারপর আপনি যদি চান যে না এখানে আমি 4টা তৈরি করেছি, অর্থাৎ লিস্টটা, এই লিস্টটার মাঝে আমি এখানে 3টা রয়েছি। এখন আপনার এখানে ডিপার্টমেন্ট, সেকশন, এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ডেজিগনেশন, তারপর আপনার কার্ড নাম্বার বা এমনি আদার্স অনেক কিছু আপনার থাকতে পারে। তো আপনি সেই অনুসারে প্রত্যেকটারই কিন্তু আপনি সেকশন অনুসারে বা ডিপার্টমেন্ট অনুসারে অথবা আপনি ডেজিগনেশন অনুসারে বা আপনি নাম অনুসারে আপনি পিকচারগুলোকে ফিল্টারিং করতে পারেন। তো এই সমস্ত কাজ খুব ইজিলি কীভাবে করা যায় আজকের ভিডিওতে সেই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি যে কাজটা করব, এইটা আমি যেহেতু আমি করে রেখেছি, একদম নতুন করে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা আপনাদের দেখতে এবং বুঝতে খুবই সুবিধা হবে সেই আশা ব্যক্ত করছি। তো আমি এখান থেকে আমি নতুন একটা কপি করে একটা শিট তৈরি করে নেব। এই যে এখানে আমি চলে আসলাম, আসার পর আমি এখানে ক্রিয়েট নিউ দিয়ে আমি এখানে চলে আসলাম। তো এখানে যে শিটটা আমরা তৈরি করেছি সেটা আমরা দেখব যে এটা কোথায় আছে। এই যে এখানে এটা আমরা কাজ করে দেখাবো। তো সবার আগে আমি যে কাজটা করব, আমি এইগুলো ডিলিট করে দেব, একটা ডিলিট করে দেব, এটাও আমি ডিলিট করে দেব। আমি যদি এখানে ছবিটা কিভাবে ইনপুট করতে হয় তো আমি সেটা আগে দেখাই, কারণ আমি প্রত্যেকটা ডিলিট করে দিলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত বোধ করবেন। তো প্রথমেই আমরা যে কাজটা করব, এখানে আমি ছবিটা কিভাবে, এই যে ছবিগুলো আমি সাজিয়েছি, আমি একটি ছবি যদি এখানে আমি সেট করি, আপনি এইভাবে প্রত্যেকটা ছবি এইরকমভাবে সেট করতে পারেন। তো আমি প্রথমে এটা সিলেকশনে যাব, সিলেকশন করার পর ইনসার্ট টুল রয়েছে, এই ইনসার্ট টুলে আমরা চলে আসব। এই টুল থেকে এখানে দেখুন পিকচার রয়েছে, এই পিকচারে চলে আসব। এসে আপনি ডেস্কটপ বা আপনার ড্রাইভ কম্পিউটারে যে লোকেশনে আপনি পিকচারটা রেখেছেন সেই স্থানে আপনি চলে যাবেন। তো চলে যাওয়ার পর ধরুন আমি এই পিকচারটা আমি উপরে বসাবো, তো এটা সিলেকশন করে আমি ইনসার্টে ক্লিক করব। করার পর পিকচারটা এরকম বড় হয়ে আসবে। তো প্রত্যেকটা পিকচারই চেষ্টা করবেন যে নির্দিষ্ট একটা সাইজ আপনার সেট করার জন্য। তো আমি এখান থেকে এই পিকচারটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা আরেকটু ভালো হবে। তো আমি এখান থেকে আমি আরেকটু ছোট করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ে আসলাম, আনার পর এটা একটু ছোট করে আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি পিকচারটা নিয়ে আসলাম। আমি এখানে একটি পিকচার এইভাবে আমি নিয়ে আসছি, আমি এটা যেভাবে নিয়ে আসছি আপনারা ঠিক এখানে যতগুলো পিকচার রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনি এরকমভাবে এনে প্রথমে সেট করে নিতে হবে। তারপর আমি এই যে এখানে রয়েছে, আপনার যদি এখানে অনেকগুলো এখানে যদি নাম থাকে, সেকশন, ডেজিগনেশন এরকম থাকে, তো সবকটা আপনি ফিল্টারিং করে নেবেন। যেহেতু আমার এখানে 3টা কলামে রয়েছে তো আমি 3টা সিলেকশন করে আমি চলে আসব এই যে ডাটাতে এসে আমি এখান থেকে ফিল্টারিং করে নিব। তো ভিউয়ার্স, ফিল্টারিং করার পর আমরা এই ছবিটা আমরা এভাবে মাউস দিয়ে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট চেপে স্পেস বারে আমরা ক্লিক করলে এরকমভাবে সিলেকশন অটোমেটিক প্রত্যেকটা হয়ে যাবে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আমি প্রথমেই এইটা আমি সিলেকশন করব, তারপর আমি কিবোর্ড থেকে এই যে দেখুন কন্ট্রোল শিফট একসাথে চেপে আমরা এই যে এটাতে আমরা ক্লিক করব। এই যে স্পেস কন্ট্রোল শিফট তারপরে স্পেস একসাথে আমরা চেপে ক্লিক করব। আমি এখন করে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা পিকচারই আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে। তারপর এই পিকচারটার উপরে মাউসটা রেখে অথবা পিকচারের উপরে মাউসটা রেখে আমরা যে কাজটা করব, এরকমভাবে রাইট বাটনে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখুন লেখা রয়েছে ফরম্যাট অবজেক্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, আমরা এখানে চলে আসব। আসার পর এখানে দেখুন সাইজ রয়েছে, এই সাইজে আমরা থাকব। কিন্তু এই সাইজে অনেক দেখা যায় যে আমি এখানে যে এক্সেল মাইক্রোসফট অফিস যে ভার্সনটা ব্যবহার করেছি এখানে কিন্তু সাইজের মাঝে নাই, আবার কিছু যেটা ভার্সন রয়েছে 2003 এগুলোর মাঝে এখানে থাকতে পারে। তো আমি এখানে দেখব যে প্রপার্টিস, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর মুভ অ্যান্ড সাইজ উইথ সেল্ট এটা আমরা সিলেকশন করে নিব। তো এটা সিলেকশন করার পর
আমরা এখান থেকে আমরা এটা কেটে দিয়ে চলে আসবো। আসার পর আমরা এখানে কিন্তু ফিল্টারিং কিন্তু আগে প্রথমে করে নিই, আগে এটা ফিল্টারিং করে নিতে হবে। এই যে ফিল্টারিং করে তারপরে এই ছবিটা সিলেকশন করে কন্ট্রোল শিফট একসাথে চেপে স্পেস বাটনে ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করব মাউসের, ফরম্যাটিং এখানে চলে আসবো। আসার পর আমরা এই যে এখানে চলে আসবো, আসার পর এটাতে দিব, দেওয়ার পর এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা এখন যদি এখানে ক্লিক করি, আমরা যদি দেখি যে নির্দিষ্ট কোনো একটি নাম সিলেকশন করে ওকে দিই, এই যে দেখুন অটোমেটিক আমাদের এখানে ফিল্টারিং হয়ে গিয়েছে। আমি যদি এখানে 3টা বা 4টা যদি আমি দিই তাহলে কিন্তু এই যে ফিল্টারিং হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ধরনের আরও অনেক টিপস অ্যান্ড টিপস, এক্সেল, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, এই ধরনের অনেক ভিডিও আমার পুতুল আলতাফ এবং পুতুল আলতাফ ফেসবুক পেজ অথবা পুতুল টিচ এখন যেই চ্যানেলে দেখছেন এই চ্যানেলের মাঝে অনেক ধরনের ভিডিও এক্সেল নিয়ে আমার রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।